বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আউটডোর ছাত্রাবাসের কিছু অংশ দিন দিন মাদক সেবনের জায়গায় পরিণত হচ্ছে। টয়লেটগুলো ব্যবহৃত হচ্ছে মাদক মজুদের জায়গা হিসেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বহিরাগতদের সাহায্যে হাসপাতালের ভিতরে মাদক ব্যবসার একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, যাকে এখনো পিজি হাসপাতাল নামেই চেনে মানুষ। প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে ছুটে আসে এখানে, কিন্তু সবার উদ্দেশ্যই কি এক? তাহলে এদের ব্যাগে কি? গন্তব্যস্থল খুঁজতে গিয়ে হতবাক হওয়ার জোগাড়। আউটডোরে পুরুষদের সাধারণ টয়লেটেই দেখা গেল ফেন্সিডিলের অসংখ্য খালি বোতল। ডাক্তার ও রোগীদের জন্য নির্দিষ্ট টয়লেটের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর গোপন ক্যামেরায় ধরা পড়ল বস্তাবন্দি নানা মাদকের প্যাকেট আর বোতল। একই দৃশ্য নারীদের টয়লেটেও। পরে ক্যামেরা দেখে অনেক টয়লেটেই তালা দিয়ে দেওয়া হয়। ধারণ করা ছবি দেখানোর পর বিষয়টি স্বীকার করলেন হাসপাতালের উপপরিচালক। জানালেন, মাদককে ঘিরে হাসপাতালের ভিতরে একটি চক্র গড়ে উঠেছে। এ কাজে বহিরাগতদের সহায়তা করেন কয়েকজন চিকিৎসক ও কর্মচারী। এগুলি মেজরিটি বহিরাগত করে, এই কথাটা সত্য। বহিরাগত করে, কিন্তু বহিরাগতদের এখানে একটা চেইন আছে। নাইট শিফটে যারা থাকে, সে ডাক্তার হোক, 10 জন ডাক্তার থাকে, তার মধ্যে একজন। তিনি জানান, বিকেলের পর মাদক সেবীরা পুলিশি ঝামেলাবিহীন নিরিবিলি এই হাসপাতালের কয়েকটি ব্লককে বেছে নেয় মাদক সেবনের জন্য। এ ব্লক যেটাকে বলে, যেখানে ডেন্টাল আছে, তারপরে ছাত্রীদের হোস্টেল আছে, ক্যান্টিন আছে, ওখান থেকে আমরা এগুলি উদ্ধার করেছি এবং সেটা বস্তায় বস্তায় বের করেছি তদন্ত থেকে এসে। তারপরে এটা বন্ধ ছিল, তাহলে এটা অবশ্যই নতুনভাবে শুরু হয়েছে। লোকবলের অভাব ও কিছু কর্মচারীর দুর্নীতির জন্য দেশের অন্যতম এ হাসপাতাল ও একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবৈধ মাদক সেবন বন্ধ করা যাচ্ছে না বলে জানান উপপরিচালক। তবে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবার কথা ভাবছে প্রশাসন। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।